জনশ্রুতি আছে যে এক সময়ে এক অত্যন্ত গরিব ও নিঃস্ব লোক বাস করত। তার ঘরে সন্তান সন্ততির ভিড় ছিল, কিন্তু রুজি রুটির কোনো ঠিকানা ছিল না। সেই বেচারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোঝা বহন করার কাজ করত। নিজের গাধার ওপর মানুষের মালপত্র চাপাত এবং সারা দিন এদিক সেদিক ঘুরে বেড়াত। বিনিময়ে সে কিছু দিরহাম পেত, যা দিয়ে সে তার পরিবারের জন্য খাবারের সরঞ্জাম কিনত। কিন্তু প্রায় এমন হতো যে সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর সে কেবল এতটুকুই পয়সা পেত, যা দিয়ে বড় জোর তার গাধার জন্য জব কেনা যেত, এবং তারপর সে নিজে, তার স্ত্রী ও সন্তানদের নিয়ে খালি পেটে ঘুমিয়ে পড়ত। এভাবেই দিন কাটছিল। কষ্টের মধ্যে দিনাতিপাত করতে করতে একদিনের কথা, সেই বেচারা এক বিশাল বোঝা বহন করার কাজ পেল। সেদিন তার ভাগ্য সুপ্রসন্ন হল এবং সে বেশ ভালো টাকা হাতে পেল। সেই গরিব লোকটির মন খুশিতে ভরে গেল। সে ভাবল যে আজ তার পরিবারের জন্য হরেক রকমের খাবার কিনবে এবং নিজের গাধার জন্য এক বড় থলি ভর্তি জব নিয়ে যাবে। সে অনুযায়ী সে বাজার থেকে খাবার দাবার কিনল এবং গাধার জন্য জবের এক বড় বস্তাও কিনল। তারপর সে নিজের বাড়ির দিকে রওনা হল, মনে এক রাশ আনন্দ নিয়ে। পথে যাচ্ছিল, এমন সময় হঠাৎ এক মহিলা তার কাছে একটি গলি সম্পর্কে জানতে চাইল। সেই দয়ালু মানুষটি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল এবং সেই মহিলাকে বিস্তারিতভাবে রাস্তা বুঝিয়ে দিতে লাগল। মহিলাটি তাকে ধন্যবাদ জানালো এবং চলে গেল। কিন্তু সেই মহিলা এতটাই রূপবতী ছিল যে বেচারা বোঝা বহনকারী তাকে যেতে যেতে অপলক তাকিয়ে দেখতে থাকল। যখন সে দৃষ্টি ফেরালো এবং নিজের পেছনে ফিরে তাকালো, দেখল তার গাধা উধাও, যেন মাটি ফেটে গেছে এবং তাকে ঘিলে ফেলেছে। সে বিচলিত হয়ে অলি গলি আর পাড়া মহল্লায় নিজের গাধাকে খুঁজতে লাগল, ডাকতে থাকল, মানুষকে জিজ্ঞেস করতে থাকল। এমনকি তার পা ফুলে গেল, কিন্তু গাধার দেখা কোথাও মিলল না। তার বিশ্বাস হল যে কোনো চোর তার গাধাটি চুরি করে নিয়ে গেছে। ব্যাস, আর কি। সেই মাজলুম ব্যক্তি নিজের হাত আকাশের দিকে তুলল এবং অভিযোগ জানাল, হে রব, প্রতিদিন তো আমাকে সামান্যই রুজি দাও। আজ যখন তুমি আমার ওপর তোমার মেহেরবানির দরজা খুললে এবং আমাকে বেশি রিজিক দিলে, তখনই আমার গাধা চুরি হয়ে গেল। এখন আমি কি করব? তারপর সে শোকাতুর এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাদশাহর প্রাসাদের দিকে রওনা হল। ভাবল বাদশাহর কাছে গিয়ে নিজের গাধা চুরির বিচার চাইবে, হয়তো কোনো ইনসাফ মিলবে। যখন সে প্রাসাদের ফটকে পৌঁছল, পাহারাদাররা তাকে ভেতরে যেতে বাধা দিল। কিন্তু সেই বেচারা এতটাই অস্থির ছিল যে সে চিৎকার করতে লাগল। তার আওয়াজ এত জোরে ছিল যে বাদশাহর কান পর্যন্ত পৌঁছে গেল। বাদশাহ প্রাসাদের জানলা দিয়ে তাকিয়ে দেখলেন এক অত্যন্ত গরিব ও দুর্দশাগ্রস্ত লোক ফরিয়াদ জানাচ্ছে। বাদশাহর মন নরম হল এবং তিনি পাহারাদারদের ইশারা করলেন এই ব্যক্তিকে ভেতরে আসার অনুমতি দিতে। অতএব সেই গরিব লোকটি বাদশাহর সামনে হাজির হল। তার চোখে জল ছিল আর গালে শোকের ছাপ। বাদশাহ অত্যন্ত সহৃদয়তার সাথে তাকে আশ্বস্ত করলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কি কষ্ট, বলো, কি হয়েছে? সেই বেচারা পুরো ঘটনা শোনাল। কিভাবে অনেক বছর পর আজ তার ভালো আয় হয়েছিল, কিভাবে সে তার পরিবারের জন্য খাবার এবং গাধার জন্য জব কিনেছিল, এবং তারপর কিভাবে পথে এক সুন্দরী মহিলা তাকে রাস্তা জিজ্ঞেস করেছিল, এবং যখন সে সেই মহিলার রূপের মধ্যে হারিয়ে গিয়েছিল এবং তাকে তাকিয়ে দেখতে থাকল, তখন তার গাধা উধাও হয়ে গেল। এসব শুনে বাদশাহ জোরে হাসলেন এবং বললেন, ওহে ভাই, তোমার গাধা তো সেই মহিলাকে দেখার দাম ছিল। হাওয়ার সন্তানেদের সাথে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না। এই বলে বাদশাহ তাকে এক রাজকীয় পুরস্কার দেওয়ার হুকুম দিলেন। সেই গরিব লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার চোখ কি দেখছে, এত ধন দৌলত। সে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাসাদ থেকে বেরিয়ে এলো, মনে এক বিচিত্র আনন্দ নিয়ে। কিন্তু এসব উজির সাহেবও দেখছিলেন এবং শুনছিলেন। তার মনে হিংসার আগুন জ্বলে উঠল। তিনি ভাবতে লাগলেন, এই সামান্য এক গরিব লোক এত বড় পুরস্কার কিভাবে পেয়ে গেল? এটা তো আসলে অনেক বড় নাইনসাফি। উজিরের বুক ফেটে যাচ্ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে বাদশাহর মনে এই গরিবের বিরুদ্ধে বিষ ঢালবেন। সে অনুযায়ী তিনি উজিরের কাছে গেলেন এবং চুপি চুপি কানে ফিসফিস করে বললেন, হুজুর আলী, এই ব্যক্তিটি তো স্রেফ এক ধোঁকাবাজ ও প্রতারক। সেই পুরো গল্পটি সাজিয়েছে যাতে আপনার কাছ থেকে পুরস্কার হাতিয়ে নিতে পারে। সে মিথ্যাবাদী ও ধূর্ত। বাদশাহ উজিরের কথা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, যদি তোমার বিশ্বাস হয় যে সে মিথ্যাবাদী, তাহলে তাকে আবার ডেকে আনো, তার পরীক্ষা নাও এবং তার প্রতারণা ফাঁস করো। এরপর বাদশাহ সিপাহীদের হুকুম করলেন যেন সেই গরিব লোকটিকে পুনরায় প্রাসাদে আনা হয়। সিপাহীরা দৌড়ে গিয়ে তাকে ধরে আনল। সেই বেচারা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে বাদশাহর দরবারে প্রবেশ করল। তার হৃৎপিণ্ড সজোরে ধরফর করছিল। বাদশাহ বললেন, ওহে ব্যক্তি, উজির সাহেব তোমাকে একটি প্রশ্ন করতে চান। যদি তুমি সঠিক উত্তর দিয়ে দাও, তাহলে তোমাকে আরও বেশি পুরস্কার দেওয়া হবে,
কিন্তু যদি তুমি উত্তর না দিতে পারো তাহলে তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। এ কথা শুনে সেই গরিবের আত্মা কেঁপে উঠল, কিন্তু বাদশাহর সামনে কীই বা বলবে সে মাথা নিচু করে রাজি হল। উজির ব্যঙ্গাত্মক স্বরে জিজ্ঞেস করলেন, বলো, দুনিয়া কোথায় শুরু হয় এবং কোথায় শেষ হয়? এই প্রশ্ন শুনে গরিব এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। তার মাথায় আসছিল না যে কি উত্তর দেবে, কিন্তু তারপর সে কিছুক্ষণ ভাবল এবং উত্তর দিল, হুজুর আলী, দুনিয়া বাদশাহ সালামতের কদম থেকে শুরু হয় এবং সেখানেই শেষ হবে। তাহলে যা বাদশাহর কদম থেকে শুরু হবে তা ওখানেই শেষও হবে। এটি শুনে উজির চুপ হয়ে গেলেন। তার মুখ থেকে একটি শব্দও বেরোল না। বাদশাহ শান্ত হয়ে হুকুম দিলেন যে এই ব্যক্তিকে প্রথমবারের চেয়ে দ্বিগুণ পুরস্কার দেওয়া হোক। সেই গরিব লোকটি আবার খুশি মনে বেরিয়ে এলো, কিন্তু উজিরের মনে হিংসা ও ক্রোধের আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। সে ভাবতে লাগল, হারামজাদা, এবার তো কপাল তোর সাথ দিয়েছে, কিন্তু পরের বার দেখি তুই কি করিস। উজিরের মন জ্বলতে লাগল, আর সারা রাত তার ঘুম এলো না। সে কেবল এপাশ ওপাশ করতে থাকল আর ভাবতে থাকল কিভাবে সেই গরিবকে অপমান করা যায়। তার চোখে হিংসার আগুন জ্বলছিল। সকাল হতেই উজির আবার বাদশাহের কাছে গেলেন। তিনি বললেন, হুজুর আলী, আমি আপনার কাছে আরজ করছি যে ওই ব্যক্তিটি স্রেফ একজন চালাক ও চতুর প্রতারক। প্রথমবার তো ভাগ্য তার সহায় ছিল, কিন্তু আসলে সে এক ধূর্ত মানুষ। আমাকে আরও একবার সুযোগ দিন, আমি তার আসল রূপ ফাঁস করে দেব। বাদশাহ ভাবলেন এবং তারপর অনুমতি দিলেন। সেই অনুযায়ী আবার সিপাহীরা সেই গরিব লোকটিকে ধরতে গেল এবং তাকে প্রাসাদে নিয়ে এলো। যখন সেই বেচারা তৃতীয়বার দরবারে হাজির হল, তখন সে আন্দাজ করতে পারল যে উজির তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বাদশাহের মনে তার বিরুদ্ধে বিষ ঢালছে। তার মন দমে গেল, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকল। বাদশাহ ফরমালেন, ওহে ব্যক্তি, উজির সাহেব তোমাকে আরও একটি প্রশ্ন করতে চান। যদি তুমি উত্তর দিতে ব্যর্থ হও, তবে তোমার গর্দান কলম করে দেওয়া হবে। বেচারা গরিবের আর কোনো উপায় ছিল না। বাদশাহের হুকুমের সামনে সে কি করতে পারত? না কোনো বাহানা, না কোনো কৌশল। সে মাথা নিচু করে সম্মতি দিল। উজির এক রহস্যময় হাসি নিয়ে জিজ্ঞেস করলেন, বলো, আল্লাহর মুখমণ্ডল কোথায়? এই প্রশ্ন শুনে গরিব লোকটির শ্বাস আটকে গেল। এটি তো অত্যন্ত কঠিন প্রশ্ন ছিল। সে কিছুক্ষণ ভাবল, তারপর বাদশাহের কাছে আরজ করল, হুজুর আলী, আমি কি একটি মোমবাতি আনানোর অনুমতি পেতে পারি? বাদশাহ অবাক হয়ে অনুমতি দিলেন। সেই অনুযায়ী একটি মোমবাতি আনা হলো। সেই গরিব লোকটি মোমবাতিটি জ্বালালো এবং টেবিলের ওপর নিজের সামনে রাখল। তারপর সে বাদশাকে জিজ্ঞেস করল, হুজুর, এই মোমবাতির আলো কোথায়? বাদশাহ উত্তর দিলেন, মোমবাতির আলো তো সব দিকে আছে, চারদিকেই আছে। এটি শুনে গরিব লোকটি উজিরের দিকে তাকিয়ে বলল, ব্যাস, এটাই তো উত্তর। আল্লাহর মুখমণ্ডলও এমনই, আর আল্লাহর জন্যে তো সর্বশ্রেষ্ঠ উদাহরণ রয়েছে। আল্লাহর মুখমণ্ডল হল নূর, অর্থাৎ আলো, এবং তিনি সব জায়গায় বিরাজমান, সব দিকে, সবখানে। এই উত্তর শুনে বাদশাহ অত্যন্ত খুশি হলেন। তিনি অনেক প্রশংসা করলেন এবং আবার সেই গরিবকে রাজকীয় পুরস্কারে ভূষিত করলেন। গরিব লোকটি ধনদৌলাত নিয়ে হাসি মুখে বাইরে চলে গেল। তার মনে হচ্ছিল সে যেন স্বপ্ন দেখছে। উজিরের ওপর তার জয় হয়েছিল, কিন্তু উজিরের তো আর প্রাণ বাঁচছিল না। হিংসা ও ক্রোধে তার মন ফেটে যাচ্ছিল। সে সারা রাত এপাশ ওপাশ করল এবং সবচেয়ে খারাপ অবস্থায় রাত কাটাল। ঘুম তো তাকে স্পর্শও করেনি। তার চোখে জ্বালা আর মনে বিদ্বেষ ছিল। সকাল হতেই সে শক্ত সংকল্প করে নিল যে এবার যাই হোক ওই গরিবকে ধ্বংস করেই ছাড়ব। সে আবার বাদশাহের কাছে গেল। এইবার সে আরও জোরালোভাবে নিজের কথা পেশ করল। হুজুর আলী, আমি আরজ করছি যে এই ব্যক্তিটি একজন জাদুকর। সে কথায় খুব পটু এবং চাতুরিতে ওস্তাদ। এবার সময় এসেছে যে আপনি তাকে যা কিছু দিয়েছেন তা ফেরত নিন এবং তার ধূর্ততা ও প্রতারণার সাজা দিন। এবার বাদশাহ বুঝতে পারলেন যে উজিরের সেই গরিবের ওপর আক্রোশ জন্মেছে, কিন্তু তিনি নিজের চেহারা পাল্টালেন না এবং এমন ভাব দেখালেন যেন উজিরের কথায় সন্তুষ্ট হয়েছেন। বাদশাহ আবার সেই গরিব লোকটিকে ডেকে পাঠানোর হুকুম দিলেন। যখন সেই বেচারা চতুর্থবার দরবারে হাজির হল, তখন উজির বলল, এইবার আমি তোমাকে শেষ প্রশ্নটি করব। যদি তুমি উত্তর দিতে পারো তবে আমি তোমাকে খেজুরের বাগিচা উপহার দেব, কিন্তু যদি তুমি উত্তর দিতে না পারো তবে তোমার মাথা শহরের তোরণে ঝুলিয়ে দেওয়া হবে। এটি শুনে গরিব লোকটির মন দমে গেল। তার বিশ্বাস হলো যে এইবার আর বাঁচা যাবে না। সে আরজ করল, হুজুর, আমি কি আল্লাহর সামনে দুরাকাত নামাজ পড়ার অনুমতি পেতে পারি? বাদশাহ অনুমতি দিলেন। সেই অনুযায়ী সেই গরিব লোকটি অজু করল এবং দুরাকাত নামাজ পড়ল। যখন সে নামাজ শেষ করল তখন তার মনে এক অদ্ভুত বিশ্বাস ও প্রশান্তি এলো। সে উজিরের দিকে তাকালো এবং বলল, নাও, এখন জিজ্ঞেস করো যা জিজ্ঞেস করার আছে। উজির নিজের চোখে জয়ের ঝিলিক নিয়ে জিজ্ঞেস করলেন, বলো, আল্লাহর কাজ কি? এই প্রশ্ন শুনে গরিব লোকটি খামোশ হয়ে গেল। সে কোনো উত্তর দিল না, কেবল চুপচাপ দাঁড়িয়ে থাকল।
উজিরের মুখে খুশির লহর খেলে গেল। সে মনে মনে বলল, আহা, এইবার তো তুই ফেসে গেছিস। ওরে ধূর্ত, প্রতিবার তো তুই বাঁচতে পারবি না, আজ তোর রক্ষা নেই। উজির হাসি মুখে বাদশার দিকে ফিরলেন, যেন বলতে চাইলেন, দেখুন হুজুর, আমি ঠিকই বলেছিলাম না? কিন্তু বাদশাহ এই উজিরের আচরণে প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন। তিনি দেখে নিয়েছিলেন যে উজির এই নিষ্পাপ ও গরিব লোকটির প্রতি অহেতুক বিদ্বেষ পোষণ করছেন। বাদশাহ উজিরের দিকে তাকালেন এবং অত্যন্ত কঠোর স্বরে ফরমালেন, ওহে উজির, যদি এই গরিব লোকটি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তবে আমি তোমাকে তোমার পদ থেকে বরখাস্ত করব এবং এই ব্যক্তিকে তোমার জায়গায় উজির বানিয়ে দেব। এ কথা শোনা মাত্রই উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। কিন্তু এখন আর কি করা যাবে? কথা তো বাদশাহের মুখ থেকে বেরিয়ে গেছে। আর এই শর্ত শুনে গরিব লোকটির মনে হঠাৎ যেন এক নূর নেমে এলো, যেন আল্লাহ তাকে জ্ঞান দান করলেন। সে বুঝতে পারল এবার কি করতে হবে। সে বাদশাহের দিকে তাকালো এবং অত্যন্ত আদবের সাথে আরজ করল, হুজুর আলী, আমাকে অভয় দেবেন? বাদশাহ মাথা নেড়ে অনুমতি দিলেন। তারপর সেই গরিব আরজ করল, হুজুর, হুকুম করুন যেন উজির সাহেব তার পোশাক খুলে ফেলেন। এ কথা শুনে দরবারে নিস্তব্ধতা নেমে গেল। উজির হতভম্ব হয়ে গেলেন, তার মুখ হাঁ হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বাদশার দিকে তাকিয়ে বলল, হুজুর, এ কি কথা, আমি কেন? কিন্তু বাদশাহ কঠোরভাবে ইশারা করলেন যে চুপ থাকো এবং যা বলা হচ্ছে তাই করো। উজিরের অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু বাদশাহের হুকুমের সামনে তাকে মাথা নত করতে হলো। অপমানিত বোধ করে লজ্জিত হয়ে সে তার চমৎকার দামি পোশাকগুলো খুলে ফেলল। তার রেশমি আংরাখা, তার জরির কাজ করা ওড়না, তার মখমলের টুপি, সব কিছু। তারপর সেই গরিব লোকটিও তার তালি দেওয়া ছেঁড়া পুরনো পোশাক খুলে ফেলল। সেই ময়লা কুচকানো কুর্তা ও পায়জামা, যেগুলোর সেলাই জায়গায় জায়গায় খুলে গিয়েছিল। সেই গরিব লোকটি তার পোশাক উজিরকে দিল এবং বলল, নিন, এগুলো পরে নিন। উজিরের তো যেন হুশ উড়ে গেল। সে নিজের সম্মান ও মর্যাদার কথা ভেবে ইতস্তত করতে লাগল। কিন্তু বাদশাহ এতটাই কঠোরভাবে তার দিকে তাকালেন যে অস্বীকার করার সাহস হল না। বেচারা উজির যে সারা জীবন শৌখিনতায় কাটিয়েছে, আজ তাকে সেই গরিবের ময়লা ছেঁড়া কাপড় পরতে হচ্ছে। সে সেই পুরনো কাপড়গুলো পরল এবং তার চোখে লজ্জা ও অপমানের জল এসে গেল। অন্যদিকে সেই গরিব লোকটি উজিরের রাজকীয় পোশাক পরে নিল। রেশম আর জড়িতে আবৃত হয়ে সে একেবারে বদলে গেল, যেন সম্পূর্ণ অন্য কোনো মানুষ। তারপর সে বাদশাহের কাছে আরজ করল, হুজুর, এবার হুকুম করুন যেন উজির সাহেব নিজের আসন থেকে নেমে আসেন। বাদশাহ তৎক্ষণাৎ ইশারা করলেন যে হ্যাঁ, এটাও হয়ে যাক। উজিরের তো যেন প্রাণই বেরিয়ে গেল। সে এখন বুঝতে পারল যে সে নিজের জন্য যে ফাঁদ তৈরি করেছিল, সেখানেই তার নিজের গলা আটকে যাচ্ছে। সে যে গর্ত খুঁড়েছিল ওই গরিবের জন্যে, আজ সে নিজেই তাতে পড়তে যাচ্ছে। বাদশাহ জোরে আওয়াজ দিলেন, সরে যাও নিজের জায়গা থেকে, অনেকক্ষণ বসে থাকলে ওই চেয়ারে, এবার ওঠো এবং জায়গা খালি করো। উজির টলমল পায়ে লজ্জা ও অপমানে নুয়ে পড়ে নিজের আসন থেকে নেমে এলো, যে আসনে সে বছরের পর বছর আসীন ছিল, যেখান থেকে সে কত রায় শুনিয়েছে, যেখান থেকে সে কত মানুষের ওপর হুকুম চালিয়েছে। আর এখন সেই গরিব লোকটি উজিরের জমকদার পোশাকে সজ্জিত হয়ে বাদশাহের পাশে গিয়ে সেই আসনে জাকিয়ে বসল, উজিরের আসনে। পুরো দরবার এই দৃশ্য বিস্ময় ও আতঙ্কের সাথে দেখছিল, কারো সাহস হল না কিছু বলার। তারপর সেই গরিব লোকটি, যে এখন উজিরের আসনে বসা ছিল, নিচে দাঁড়িয়ে থাকা ছেঁড়া কাপড় পরা পুরনো উজিরের দিকে তাকালো এবং বলল, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। আল্লাহর কাজ এটাই যে তিনি কিছু মানুষকে মহান করেন এবং কিছু মানুষকে নিচু করেন। তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। এটি তো সেই সাগরের একটি বিন্দু মাত্র। আল্লাহর কাজের কোনো সীমা নেই, কোনো গণনা নেই। তিনি প্রতি মুহূর্তে, প্রতি পলকে কিছু না কিছু করছেন। কিছুক্ষণ আগে তুমি উজির ছিলে এবং আমি এক সামান্য গরিব, আর দেখো, পলক ফেলতেই সবকিছু বদলে গেল। এই উত্তর শুনে বাদশাহ এতটাই খুশি হলেন যে বলার মতো নয়। তিনি সজোরে বাহবা দিলেন এবং ফরমালেন, বাহ বাহ, কি চমৎকার! আমি আল্লাহর সিদ্ধান্তে রাজি আছি। আজ থেকে তুমিই আমার উজির। পুরনো উজির তো যেন বিজলির শক খেয়েছে এমনভাবে স্তব্ধ হয়ে গেল, তার হুশ উড়ে গেল। সে কিছু বলার চেষ্টা করতেই বাদশাহ পাহারাদারদের হুকুম দিলেন, একে 20টি চাবুক মারো, এর কুচিন্তা ও বিদ্বেষের জন্য। পাহারাদাররা তৎক্ষণাৎ উজিরকে ধরে ফেলল এবং তাকে 20টি চাবুক মারল। প্রতিটি চাবুকের সাথে তার চিৎকার বেরোচ্ছিল, কিন্তু কারও মনে মায়া হল না। সবাই জানত যে এই সাজা তার নিজের কর্মেরই ফল ছিল। তারপর বাদশাহ নতুন উজির, অর্থাৎ সেই গরিব লোকটির দিকে মুখ ফিরিয়ে বললেন, আমি তোমাকে মোবারকবাদ জানাই তোমার মেধা ও স্বভাবের জন্য। এই দুনিয়া বড়ই জালেম, কিন্তু যখন তোমার ভাগ্য সুপ্রসন্ন হলো এবং তুমি সুযোগ পেলে, তখন তোমার আসল মূল্য প্রকাশ পেল, তোমার যোগ্যতা ও বাস্তবতা প্রকাশ পেল। বাদশাহ আরও বললেন, এই পুরনো উজির আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে যা তিনি তাকে দিয়েছিলেন, তোমার রুজির ওপর হিংসা করতে লাগল।
সে তোমার রিজিককে অনেক বেশি মনে করেছে এবং তাতে আপত্তি তুলেছে, তাই আল্লাহ তার কাছ থেকে সেই নেয়ামত কেড়ে নিলেন এবং তোমাকে দিয়ে দিলেন। এটাই তো এই দুনিয়ার নিয়ম। দরবারের সবাই এই দৃশ্য দেখছিল এবং অবাক হচ্ছিল। কারো বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যি সত্যিই ঘটছে। বাদশাহ তার কথা চালিয়ে গেলেন, এই পৃথিবী এমনই, না সুখ সবসময় থাকে, না দুঃখ, সব বদলে যায়। যে আজ বাদশাহ কাল গোলাম হতে পারে, আর যে আজ গোলাম কাল সে বাদশাহ হতে পারে। মুবারক সেই ব্যক্তি যে নিজের জীবনে নেকি করেছে, যে আল্লাহর ইবাদত করেছে এবং তার হুকুম পালন করেছে। নতুন উজির, যে কাল পর্যন্ত এক সামান্য বোঝা বহনকারী ছিল, আজ সে বাদশার সমান মর্যাদায় বসেছিল। তার চোখে কৃতজ্ঞতার জল ছিল, সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছিল। আর পুরনো উজির, সে নিচে দাঁড়িয়েছিল, ছেঁড়া পোশাকে, চাবুকের ঘায়ে আহত, লজ্জিত ও লাঞ্ছিত। সে নিজের ভুলগুলো উপলব্ধি করছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। বাদশাহ হুকুম দিলেন, একে এখান থেকে নিয়ে যাও, এর মুখ দেখতেও আর ইচ্ছা করছে না। এবার পাহারাদাররা সেই পুরনো উজিরকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল, এবং এভাবেই তার সম্মান, মর্যাদা, তার পদ, তার মান, শৌখিনতা সব কিছু এক নিমেষে শেষ হয়ে গেল। নতুন উজির ওখানেই বসে রইল, ভাবতে লাগলো যে এসব কিভাবে হয়ে গেল। কাল পর্যন্ত সে না খেয়ে ঘুমাতো, আজ সে বাদশার উজির হয়ে গেল। আল্লাহর ইচ্ছার সামনে সব কিছুই তুচ্ছ। যখন নতুন উজির, যে কাল পর্যন্ত এক সামান্য বোঝা বহনকারী ছিল, নিজের বাড়ি পৌঁছল, তখন তার স্ত্রী ও সন্তানরা তাকে দেখে অবাক হয়ে গেল। সে রাজকীয় পোশাকে সজ্জিত ছিল, তার সাথে রাজকীয় বাহন ছিল এবং প্রাসাদের সিপাহীরা তার পেছনে পেছনে আসছিল। তার স্ত্রী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, এসব কি, তোমার কি হয়েছে? সে তার স্ত্রী ও সন্তানদের পুরো কাহিনী শোনাল। কিভাবে তার গাধা চুরি হয়েছিল, কিভাবে সে বাদশার কাছে ফরিয়াদ করতে গিয়েছিল, কিভাবে উজির তাকে 3টি প্রশ্ন করেছিল, এবং কিভাবে আল্লাহ তাকে সঠিক উত্তরের তৌফিক দিয়েছিলেন, এবং শেষে কিভাবে বাদশা তাকে উজির বানিয়ে দিলেন। তার স্ত্রী খুশিতে কেঁদে ফেলল। সে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ কত মেহেরবান। কাল রাতে আমরা না খেয়ে শুয়েছিলাম, আর আজ তুমি উজির হয়ে গেলে। তাদের সন্তানরাও খুশিতে নাচতে লাগল। বাড়িতে উৎসবের আমেজ শুরু হয়ে গেল। নতুন উজির প্রথম যে কাজটি করল, তা হল তার প্রতিবেশী ও গরিব মানুষদের মাঝে খাবার বিলিয়ে দেওয়া। সে বলল, যখন আমি বিপদে ছিলাম তখন এই মানুষেরাই আমার পাশে ছিল। এখন যখন আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছেন, তখন আমি তাদের কিভাবে ভুলতে পারি। সেই অনুযায়ী সে তার পুরনো পাড়া মহল্লায় বড় আকারে দাওয়াতের ব্যবস্থা করল। হরেক রকমের খাবার রান্না করানো হলো, মিষ্টি বিতরণ করা হলো এবং গরিবদের পোশাক ও টাকা পয়সা দেওয়া হলো। মানুষ তার এহসানে তাকে দোয়া দিতে লাগল। সবাই বলতে লাগল, আল্লাহ তোমাকে আরও বরকত দিন, তুমি আমাদের তোমার সুদিনেও ভুলে যাওনি। নতুন উজির হাসি মুখে বলতো, ভাই, এসব আল্লাহর দান, আমি কে? কাল পর্যন্ত তো আমিও তোমাদের মতোই এক নিঃস্ব মানুষ ছিলাম। এদিকে পুরনো উজিরের অবস্থা খুব খারাপ ছিল। যাকে কাল পর্যন্ত হাজার হাজার মানুষ সালাম দিত, আজ তাকে কেউ জিজ্ঞাসা করারও নেই। তার বিশাল হাভেলি, তার চাকর বাকর, তার ধন সম্পদ সব কিছু বাদশাহ বাজেয়াপ্ত করেছিলেন। সে এখন একটি ছোট জরাজীর্ণ কুড়ে ঘরে থাকতে লাগল। তার কাছে খাওয়ার মতোও কিছু ছিল না। যে মানুষ কখনো রূপোর থালায় খাবার খেত, আজ তাকে ভিক্ষা করতে হচ্ছিল। একদিন সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে রাস্তায় ঘুরছিল। তখনই সে নতুন উজিরকে তার সাওয়ারিতে যেতে দেখল। পুরনো উজির ভাবল যে হয়তো সে তার ওপর দয়া করবে এবং কিছু সাহায্য করবে। সে দৌড়ে সাওয়ারির কাছে গেল এবং অনুনয় করে বলল, হুজুর, আমার উপর দয়া করুন, আমি না খেয়ে মরছি। নতুন উজির সাওয়ারি থামালো এবং নিচে নেমে পুরনো উজিরকে দেখল। তার অবস্থা দেখে তার মন গলে গেল। সে ছেঁড়া কাপড় পরেছিল, তার চুল এলোমেলো হয়ে গিয়েছিল এবং মুখে ক্ষুধা ও কষ্টের ছাপ স্পষ্ট ছিল। নতুন উজির বলল, তুমি সেই ব্যক্তিই না যে আমাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিলে? পুরনো উজির লজ্জায় মাথা নিচু করে বলল, হ্যাঁ হুজুর, আমি অনেক বড় ভুল করেছিলাম। আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাকে আমার সাজা দিয়ে দিয়েছেন। এখন আপনিই আমার একমাত্র ভরসা। নতুন উজির কিছুক্ষণ ভাবল, তারপর সে তার কোষাধ্যক্ষকে ডেকে বলল, এই ব্যক্তিকে কিছু টাকা দাও, খাবারের সরঞ্জাম জোগাড় করে দাও এবং এর থাকার ব্যবস্থা করো। পুরনো উজির অবাক হয়ে গেল। সে বলল, আপনি আমার উপর এহসান করছেন? আমি তো আপনাকে মারার চেষ্টা করেছিলাম। নতুন উজির হাসল এবং বলল, ভাই, দুশ্মনী করা তো সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তারই আমানত। তুমিও আল্লাহর বান্দা, আর আমিও। যখন আমি বিপদে ছিলাম তখন আল্লাহ আমার সাহায্য করেছেন। এখন তুমি বিপদে আছো, তো আমি তোমার সাহায্য কেন করব না? এটি শুনে পুরনো উজিরের চোখে জল এসে গেল। সে বলল, আপনি অনেক দয়ালু। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি হিংসা করেছি, আমি জুলুম করেছি এবং আল্লাহ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন। কিন্তু আজ আপনি আমাকে জীবনের আরও একটি সুযোগ দিলেন। নতুন উজির বলল, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। যদি তিনি ক্ষমা করতে পারেন, তবে আমরা কেন পারব না? যাও, নিজের জীবন সংশোধন করো এবং পুণ্যের পথে চলো।
পুরনো উজির হাত জোর করে চলে গেল। সেই দিনের পর সে নিজের জীবন বদলে ফেলল। সে মসজিদে গিয়ে নামাজ পড়তে লাগল, গরিবদের সাহায্য করতে লাগল এবং নিজের পুরনো অপরাধের জন্য তওবা করে নিল। নতুন উজিরের সুখ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। মানুষ বলতো যে বাদশাহ এক অত্যন্ত বুদ্ধিমান এবং দয়ালু উজির বেছে নিয়েছেন। সে শুধু চালাকি ছিল না, বরং দয়ালুও ছিল। একদিন বাদশাহর দরবারে এক বড় বিবাদ এলো। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে ঝগড়া ছিল। বড় ভাই বলতো যে পুরো জমি তার, আর ছোট ভাই বলতো যে অর্ধেক জমি তার হক। দুজনের কাছেই কোনো লিখিত দলিল ছিল না, কোনো প্রমাণ ছিল না, কেবল দাবি ও কথা ছিল। বাদশাহ নতুন উজিরকে জিজ্ঞেস করলেন, তুমি বলো এই বিষয়ে সমাধান কি? উজির কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, হুজুর আলী, আমি দুই ভাইকে কিছু প্রশ্ন করতে চাই। বাদশাহ অনুমতি দিলেন। উজির বড় ভাইকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা যখন জীবিত ছিলেন তখন কি তুমি তার সেবা করেছিলে? বড় ভাই বলল, হ্যাঁ, আমি তার বৃদ্ধ বয়সে দেখাশোনা করতাম। তারপর উজির ছোট ভাইকে জিজ্ঞেস করলেন, আর তুমি তখন কোথায় ছিলে? ছোট ভাই লজ্জিত হয়ে বলল, আমি তখন অন্য শহরে থাকতাম, কিন্তু হুজুর, হক তো দুজনের সমান হওয়া উচিত। উজির উত্তর দিলেন, হুজুর, ইনসাফ এটাই যে যে পরিশ্রম করবে, যে নিজের কর্তব্য পালন করবে, সেই বেশি পুরস্কার পাবে। যদি দুজনেই সমান অংশ পায় তবে নেকি করার আর সার্থকতা কি রইল? প্রত্যেকেই নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে শান্তিতে বসে থাকবে। বাদশার এই কথাটি খুব পছন্দ হল। তিনি বললেন, বাহ, তুমি একদম ঠিক বলেছ। ইনসাফ মানে কেবল সমান করে দেওয়া নয়, বরং প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল দেওয়া। সেই অনুযায়ী উজিরের ফয়সালা মোতাবেক জমি ভাগ করে দেওয়া হলো। বড় ভাই খুশি হল যে তার পরিশ্রমের কদর হয়েছে, এবং ছোট ভাইও বুঝতে পারল তার ভুল কোথায় ছিল। এভাবেই অনেক মামলা আসতে লাগল, এবং উজির প্রতিবার নিজের বুদ্ধিমত্তায় সেগুলো সমাধান করতে থাকল। তার খ্যাতি এতই বেড়ে গেল যে অন্য দেশ থেকেও মানুষ এসে তার পরামর্শ নিতে লাগল। একদিন পাশের দেশের এক সওদাগর এসে আরজ করল, হুজুর, উজির সাহেব, আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমি এক ব্যক্তিকে আমার মাল বিক্রি করেছিলাম এবং সে আমাকে ওয়াদা করেছিল যে ৩ মাসের মধ্যে টাকা দেবে, কিন্তু এখন ৬ মাস হয়ে গেছে আর সে আমার থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছে। উজির জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোনো লিখিত দলিল আছে? সওদাগর বলল, না হুজুর, আমি তার ওপর বিশ্বাস করে মাল দিয়ে দিয়েছিলাম। উজির বললেন, সেই ব্যক্তিকে এখানে ডেকে আনো। যখন সেই ব্যক্তি এলো তখন উজির তাকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি যে তুমি এই সওদাগরের থেকে কিছু নিয়েছিলে? সেই ব্যক্তি অস্বীকার করল, বলল, না হুজুর, আমি তো কখনো এর থেকে কিছু নেইনি। সওদাগর অস্থির হয়ে গেল। সে বলল, হুজুর, ও মিথ্যে বলছে। উজির শান্তভাবে বললেন, ঠিক আছে, আমি এক উপায় খাটাচ্ছি। তারপর তিনি সেই ব্যক্তিকে বললেন, যদি তুমি সত্যি এই সওদাগরের থেকে কিছু না নিয়ে থাকো তবে আল্লাহর কসম খাও। সেই ব্যক্তি ঘাবড়ে গেল। সে বলল, হুজুর। উজির কঠোরভাবে বললেন, কি হলো? যদি তুমি সত্যি বলে থাকো তবে কসম খেতে অসুবিধা কোথায়? সেই ব্যক্তির অবস্থা খারাপ হয়ে গেল। সে জানত যে যদি সে মিথ্যে কসম খায় তবে আল্লাহর পাকড়াও খুব শক্ত হবে। শেষ পর্যন্ত সে মাথা নিচু করে স্বীকার করে নিল, হুজুর, আমি মাফি চাই, আমি সত্যিই তা নিয়েছিলাম, আমি টাকা দিতে গড়িমসি করছিলাম। উজির বললেন, দেখো, মিথ্যের আয়ু খুব ছোট হয়, সত্য সব সময় সামনে চলে আসে। এখন তুমি এই সওদাগরকে তার পুরো টাকা দাও এবং তাকে কষ্ট দেওয়ার জন্য আরও 10% বেশি দাও। সেই ব্যক্তি লজ্জিত হয়ে রাজি হল এবং সওদাগরকে তার টাকা দিয়ে দিল। সওদাগর অনেক খুশি হল। সে উজিরকে অনেক দোয়া দিল এবং বলল, আপনার মতো ইনসাফকারী মানুষ খুব কমই হয়। হুজুর, এভাবেই সময় কাটতে লাগল। নতুন উজির নিজের কাজে ব্যস্ত থাকল এবং বাদশাহ তার উপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তার প্রজ্ঞা ও ইনসাফের কারণে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা কায়েম হল। একদিন বাদশাহ উজিরকে ডাকলেন এবং বললেন, তোমার কি মনে আছে যখন তুমি প্রথমবার আমার কাছে এসেছিলে? তুমি এক গরিব বোঝা বহনকারী ছিলে এবং আজ তুমি আমার সবচেয়ে যোগ্য উজির। বলো, তুমি এই সফরে কি শিক্ষা পেলে? উজির আদবের সাথে উত্তর দিলেন, হুজুর আলী, এটাই শিক্ষা পেলাম যে এই দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। না গরিবই সবসময় থাকে, না আমিরি, না ইজ্জত সবসময় থাকে, না অপমান। সব কিছু আল্লাহর ইচ্ছায় চলে। যে আজ উঁচুতে আছে সে কাল মাটিতে থাকতে পারে, এবং যে আজ মাটিতে আছে সে কাল আকাশ ছুঁতে পারে। বাদশাহ হাসলেন এবং বললেন, একদম ঠিক বলেছ। আরেক কথা বলো, যখন তোমার কাছে কিছু ছিল না তখন তুমি কেমন ছিলে, আর এখন যখন সব কিছু আছে তখন তুমি কেমন আছো? উজির বললেন, হুজুর, যখন আমার কাছে কিছু ছিল না তখনও আমি আল্লাহর শুকুরগুজার ছিলাম, আর এখন যখন সব কিছু আছে তখনও আমি তাঁরই শুকুরগুজার। পার্থক্য শুধু এতটুকুই যে আগে আমি নিজের রুটির জন্য দোয়া চাইতাম, আর এখন আমি অন্যদের রুটির জন্য দোয়া চাই। বাদশার এই উত্তরটি খুব পছন্দ হল। তিনি বললেন, তুমি ঠিক বলেছ। যে ব্যক্তি গরিব অবস্থাতেও শুকুরগুজার থাকে এবং আমিরি অবস্থাতেও নম্র থাকে, সেই আসলে সফল।
তারপর বাদশাহ বললেন, আর সেই পুরনো উজির, তার কি অবস্থা? নতুন উজির বললেন, হুজুর, আল্লাহর রহমত যে সে নিজের ভুলগুলো বুঝতে পেরেছে। এখন সে এক নেক মানুষ হয়ে জীবন কাটাচ্ছে। সে গরিবদের সাহায্য করে এবং মসজিদে নামাজ পড়ায়। বাদশাহ বললেন, এটা ভালো কথা। প্রত্যেক মানুষের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। তুমি তার সাথে নেকি করেছ, এটা তোমার মহত্ব। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর বাদশাহ বললেন, আমি চাই আমার রাজ্যের সব মানুষ এই কাহিনী থেকে শিক্ষা নিক। এই কাহিনী শোনানো হোক, যাতে মানুষ বুঝতে পারে যে হিংসা কত বড় বিপদ এবং শুকরিয়া কত বড় নেয়ামত। অতএব সেই দিনের পর এই কাহিনী পুরো রাজ্যে মাশহুর হল। মানুষ একে অপরকে এই কাহিনী শোনাত এবং বলতো, দেখো, হিংসা একজন উজিরকে ভিখারি বানিয়ে দিল, আর শুকরিয়া একজন ভিখারিকে উজির বানিয়ে দিল। যাই হোক, দুনিয়ার ঝামেলায় নিজেকে জড়াবেন না। এখানেই শেষ হচ্ছে আজকের এই হিকায়াত। আল্লাহ করুন যে আমরা সবাই এটি থেকে শিক্ষা নিই এবং নিজেদের জীবনকে সুন্দর করি। আল্লাহ হাফিজ।